আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সুপ্রিয় শিক্ষার্থীরা, সবাইকে আল কারিম একাডেমিতে স্বাগত জানাই। আজকে আমি আলোচনা করব এসএসসি 2025 সালে যারা পরীক্ষার্থী আছো তাদের বীজগাণিতিক রাশি এই অধ্যায়ের একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে। যে প্রশ্নটা বোর্ড পরীক্ষায় বহুবার আসছে। এই ক্লাসটি খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য। আশা করি পুরো ক্লাসটা সবাই দেখবে। প্রথম প্রশ্নটি হলো b plus 1 by b equal to 5, p to the power 4 equal to 190 minus 1 by p to the power 4, এটা হচ্ছে আমার উদ্দীপক। তো আমাদের কথায় বলা হয়েছে উৎপাদকে বিশ্লেষণ করো 4a স্কয়ার প্লাস 1 বাই 4a স্কয়ার মাইনাস 2 প্লাস 4a মাইনাস 1 বাই a। এই যে রাশিটা দেওয়া আছে এই রাশিটাকে আমাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। এটার সাথে কিন্তু আমাদের উদ্দীপকের কোনো সম্পর্ক নেই। খতে বলা হয়েছে প্রমাণ করো যে b to the power 8 minus 1 divided by b to the power 4 equal to 115 root over of 21। গতে বলা আছে প্রমাণ করো যে p to the power 6 minus 1 minus 36 p cube equal to 0। এটাই ছিল আমাদের আজকের প্রশ্ন। আমরা এখন এই প্রশ্নটা সমাধান করব। এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এই নিয়মের বোর্ড পরীক্ষায় কিন্তু এই নিয়মের প্রশ্ন আসে। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা ক প্রশ্নটি সমাধান করব। তো আমাদের যে রাশিটা দেওয়া ছিল উৎপাদকে বিশ্লেষণ করার জন্য, সেই রাশিটা হলো 4a স্কয়ার প্লাস 1 বাই 4a স্কয়ার মাইনাস 2 প্লাস 4a মাইনাস 1 বাই a। এই রাশিটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। তো এই রাশিটাকে উৎপাদকে বিশ্লেষণ করার জন্য আমরা এই যে মাঝখানে যে -2 এটা আছে এটাকে আমরা একটু সামনে নিয়ে আসবো সূত্র প্রয়োগ করার জন্য সাজিয়ে লিখবো। অর্থাৎ আমরা লিখতে পারি কি 4a স্কয়ার যেভাবে সেভাবে লিখলাম, আর এইখানে -2 টাকে আগে লিখলাম, আর প্লাস 1 বাই 4a স্কয়ারটাকে একটু পরে লিখলাম, বাকিগুলো যেভাবে আছে সেভাবে লিখে রাখলাম। এখন এটাকে কেন একটু সামনে নিয়ে আসলাম সেটা এখনই তোমরা দেখতে পারবে। এরপর লক্ষ্য করো 4a স্কয়ার যেটা আছে এটাকে আমরা ভেঙে লিখলাম 2a এর হোল স্কয়ার লিখলাম। এরপর এই যে এই অংশটুকু আমরা আপাতত না লিখে যদি আমরা এই অংশটুকুকে ভেঙে লিখি 1 বাই 4 a স্কয়ার যেটা আছে এটাকে আমরা লিখতে পারি কত 1 বাই 2a হোল স্কয়ার। তাহলে এখন দেখো আমি এটা কিন্তু অলরেডি লিখে ফেলছি, তারপর বললাম কি মনে মনে এটা আমি লিখলাম না। দেখো 2a এর হোল স্কয়ার আর এখানে দিলাম 1 বাই 2a এর হোল স্কয়ার। এখন সূত্র প্রয়োগ করার জন্য 2 এটাকে a ধরলাম, 1 বাই 2 এটাকে b ধরলাম। তাহলে a স্কয়ার মাইনাস সূত্রে 2 ইনটু a বলতে 2a ইনটু b বলতে কত 1 বাই 2a। এভাবে আমরা ভেঙে লিখলাম আর পরেরটুকু যেভাবে সেভাবে লিখে ফেললাম। এখন দেখো আমার কিন্তু এই অংশটুকু ক্যালকুলেশন করলে কিন্তু 2 পাই, অর্থাৎ এই 2 টাকে ভেঙে আমি এভাবে লিখলাম। তাহলে এই 2 এ আর 2 এ কি যায় কাটা যায়, কি থেকে 1 থেকে 1 এ 2 গুণ করলে 2 হয়, অর্থাৎ এই 2 এর পরিবর্তে আমরা এই অংশটুকু লিখলাম। এখন লক্ষ্য করো 2 এটাকে আমরা a ধরছিলাম, 1 বাই 2 এটাকে b ধরছিলাম। তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, তাহলে কিসের সূত্র দ্বারা? সেটা দ্বারা a মাইনাস b হোল স্কয়ারের সূত্র। এই কারণে আমরা লিখলাম 2a মাইনাস 1 বাই 2a হোল স্কয়ার প্লাস 2 ইনটু, এরপর লক্ষ্য করো এই যে এখানে 4a আছে, এই 4a থেকে আমরা 2 একটা কমন নিলাম। তাহলে 4a থেকে 2 কমন নিলে কি থাকে 2a থাকে। আমার ডান পাশে কিন্তু 2 টা ছিল না, যেহেতু 2 টা ছিল না আমি কমন নিয়ে নিলাম। এই কারণে আমরা 2 দ্বারা a কে এখানে কি করে দিলাম ভাগ করে দিলাম, অর্থাৎ a এর সাথে গুণ করে দিলাম। এর সাথে 2 টা গুণ করে দিলে কি হয়ে গেল 2a হয়ে গেল। এখন লক্ষ্য করো আমার এখানে আমরা 2 টা রাশি পেলাম। আমাদের প্রথম রাশিটা হচ্ছে 2a মাইনাস 1 বাই 2a হোল স্কয়ার প্লাস দ্বিতীয় রাশিটা হচ্ছে 2 ইনটু 2a মাইনাস 1 বাই 2a। এক্ষেত্রে লক্ষ্য করো এখানে 2a মাইনাস 1 বাই 2a হোল স্কয়ার আছে, এটাকে আমরা ভেঙে লিখতে পারি কিভাবে 2a মাইনাস 1 বাই 2a ইনটু 2a মাইনাস 1 বাই 2a। পরের অংশটুকু যেভাবে আছে সেভাবে লিখে দিলাম। এখন দেখো আমার এখান থেকে 2a মাইনাস 1 বাই 2a আর এখান থেকে 2a মাইনাস 1 বাই 2a কমন আসে, তো আমরা কমন নিয়ে নিলাম 2a মাইনাস 1 বাই 2a। তাহলে আবার এখানে কি থাকে 2a মাইনাস 1 বাই 2a থাকে সেটা লিখলাম, প্লাস আর এখানে কি থাকে এখান থেকে 2 ইনটু 2a মাইনাস 1 বাই 2a থেকে যখন 2a মাইনাস 1 বাই 2a এটা আমরা কমন নিয়ে নিলাম আর কি থাকে 2 থাকে প্লাস 2 থাকে। এটাই হলো আমাদের অ্যান্সার। এখন আমরা সমাধান করব আমাদের আজকের ক্লাসের খ প্রশ্নটি। তো খ প্রশ্নটির জন্য আমরা উদ্দীপকটা লিখে নিলাম b প্লাস 1 বাই b ইকুয়াল টু 5 p টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 119 মাইনাস 1 বাই p টু দি পাওয়ার 4। তো যদিও এখানে খ এই দ্বিতীয় অংশটুকুর সাথে আমার খ এর কোনো সম্পর্ক নাই, তারপর লিখে রাখলাম। আমাদের খতে বলা হয়েছে প্রমাণ করো যে b টু দি পাওয়ার 8 মাইনাস 1 ডিভাইডেড বাই b টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 115 রুট ওভার অফ 21। এটা আমাদেরকে বের করতে হবে। তো আমরা লিখলাম শুরুতে দেওয়া আছে b প্লাস 1 বাই b ইকুয়াল টু 5। লক্ষ্য করো এখানে যে b প্লাস 1 বাই b এর মান দেওয়া আছে, কিন্তু আমার মাঝখানে কিন্তু ছিল কি মাইনাস, তার মানে এই অংশটুকু আমাকে সমাধান করতে গেলে অবশ্যই আমাকে b মাইনাস 1 বাই b এর মানটা যে কোনোভাবে বের করতে হবে। তো আমরা শুরুতে এই b প্লাস 1 বাই b থেকে b মাইনাস 1 বাই b এর মানটা বের করব। তো সূত্রটাকে লিখে তোমরা একটু লক্ষ্য করো, আমাদের একটা সূত্র আছে a মাইনাস b হোল স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। ওই সূত্রটার আলোকে আমরা এখানে লিখলাম কি b মাইনাস 1 বাই b হোল স্কয়ার ইকুয়াল টু b প্লাস 1 বাই b হোল স্কয়ার মাইনাস 4b ইন্টু 1 বাই b।
এরপরে দেখো আমাদের কিন্তু b প্লাস 1/b এর মান জানা আছে। আমরা মানটা লিখে দিলাম 5, 5 হোল স্কয়ার মাইনাস আর এখানে b আর b কাটা যায়, কি থাকে? 4 থাকে। 4 দ্বারা 1 কে গুণ করলে কি হয়? 4 হয়। অর্থাৎ 5 স্কয়ার মানে 25 মাইনাস 4, 25 থেকে 4 মাইনাস করলে কত হয়? আমরা 21। এই যে এখানে লক্ষ্য করো b মাইনাস 1/b হোল স্কয়ার এর মান পেলাম 21। আমাদের দরকার হচ্ছে b মাইনাস 1/b এর মান। যেহেতু বাম পাশে স্কয়ার আছে, বাম পাশ থেকে যখন আমি স্কয়ারটাকে ডান পাশে নিয়ে যাব তখন সেটা কি হয়ে গেল? রুট হয়ে গেল। অর্থাৎ আমরা b মাইনাস 1/b এর মান পেয়ে গেলাম কত? রুট ওভার অফ 21। এখন আমাদের b প্লাস 1/b এর মানও জানা আছে, b মাইনাস 1/b এর মানও জানা আছে। যেহেতু প্লাস মানে দুইটা মানে জানা আছে, আমাদের এই অংশের মানটুকু বের করা আমাদের জন্য সহজ হয়ে গেল। তো আমরা এখন লিখতে পারি কি? লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে b টু দি পাওয়ার 8 মাইনাস 1 ডিভাইডেড বাই b টু দি পাওয়ার 4। এটাকে আমরা ভেঙে লিখলাম, b টু দি পাওয়ার 4 দ্বারা উভয়টাকে ভাগ করলাম, তা আলাদা করে লিখলাম। এখন লক্ষ্য করো b টু দি পাওয়ার 8 কে b টু দি পাওয়ার 4 দ্বারা ভাগ করলে আমরা পেয়ে গেলাম কত? b টু দি পাওয়ার 4 মাইনাস পরের অংশটুকু যেভাবে আছে সেভাবে লিখে ফেললাম। এখন আমরা এখানে সূত্র করব কিভাবে? এটাকে আমরা ভাঙবো আগে। b টু দি পাওয়ার 4 কে b স্কয়ার হোল স্কয়ার লেখা যায়, মাইনাস এখানে 1/b টু দি পাওয়ার 4 কে 1/b স্কয়ার হোল স্কয়ার আকারে লেখা যায়। এখন দেখো b স্কয়ারটাকে a ধরলাম, 1/b স্কয়ারটাকে b ধরলাম, তাহলে আমাদের এখানে একটা সূত্র হয় a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র। তো a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্রটা আমরা জানি কি? a প্লাস b ইনটু a মাইনাস b। আমার a বলতে b স্কয়ার, b বলতে 1/b স্কয়ার। আমরা সেই আলাকে লিখে ফেললাম। এখন এখানে আমাদের আরেকটা সূত্র হয়, একটা হচ্ছে অনুসিদ্ধান্ত। সেটা কি? দেখো এই যে এখানে b স্কয়ার প্লাস 1/b স্কয়ার আছে, এটাকে আমরা সূত্র হিসেবে লিখতে পারি b প্লাস 1/b হোল স্কয়ার মাইনাস 2b ইনটু 1/b। এটা হচ্ছে আমার একটা অনুসিদ্ধান্ত। তো মনে রাখবে এখানে আমরা b টাকে a ধরছি আর 1/b টাকে b ধরছি, সেই হিসেবে এখানে সূত্র বললাম। সেম একইভাবে ডান পাশে যে b স্কয়ার মাইনাস 1/b স্কয়ার আছে, এখানে আরেকটা সূত্র। সেটা কি? যেটা আমরা একটু আগে করে আসলাম, a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র। সেটা কি? a প্লাস b ইনটু a মাইনাস b। এবার লক্ষ্য করো b প্লাস 1/b এর মান আমরা জানি 5, তার উপর স্কয়ার আছে দিয়ে দিলাম, মাইনাস এখানে b আর b কাটা যায়, 2 আর 1 এ গুণ করলে কত হয়? 2 হয়। সেম একইভাবে b প্লাস 1/b এর মান জানি কত? 5 বসিয়ে দিলাম, আর b মাইনাস 1/b এর মান কত? রুট ওভার অফ 21, সেটা আমাদের জানা আছে, আমরা বসিয়ে দিলাম। এখন লক্ষ্য করো 5 স্কয়ার মানে 25 মাইনাস 2, আর এখানে 5 ইনটু রুট ওভার অফ 21, তাহলে 25 থেকে 2 গেলে কত হয়? 23 রুট অফ ইনটু 23 ইনটু কত? 5 রুট 21। তাহলে 23 আর 5 দুইটা গুণ করলে আমরা পেয়ে গেলাম কত? এই দুইটা গুণ করলে আমরা পেয়ে গেলাম 115 রুট ওভার অফ 21, যেটা আমাদেরকে প্রমাণ করতে বলা হয়েছে। অর্থাৎ লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। এটাই হলো আমাদের অ্যান্সার। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা সমাধান করব আমাদের তৃতীয় প্রশ্নটি। তো আমাদের প্রশ্নটি ছিল প্রমাণ করো যে p টু দি পাওয়ার 6 মাইনাস 1 মাইনাস 36 p কিউব ইকুয়াল টু 0। দ্বিতীয় অংশটাকে আমাদের এই অংশটুকু বের করতে হবে। তো আমরা লিখে নিলাম, দেওয়া আছে p টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 119 মাইনাস 1 বাই p টু দি পাওয়ার 4। এই যে এখানে মাইনাস 1 বাই p টু দি পাওয়ার 4, এটা সমান চিহ্ন ডান পাশে বিয়োগ হিসাবে আছে, এটাকে আমি ডান পাশ থেকে বাম পাশে নিয়েছিলাম, তখন সেটা কি হয়ে গেল? যোগ হয়ে গেল। এবার এখানে আমরা ভেঙে লিখলাম কিভাবে? পি টু দি পাওয়ার 4 টাকে আমরা লিখলাম পি স্কয়ার এর হোল স্কয়ার প্লাস 1 বাই পি টু দি পাওয়ার 4 টাকে লিখলাম 1 বাই পি স্কয়ার এর হোল স্কয়ার ইকুয়াল টু কত? 190। এবার দেখো পি স্কয়ারটাকে আমরা এ ধরলাম, 1 বাই পি স্কয়ারটাকে আমরা বি ধরলাম, তাহলে আমাদের একটা সূত্র হয়ে যায় এ স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র। সেই সূত্রটাকে এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। এই যে এখানে লক্ষ্য করো পি স্কয়ার প্লাস 1 বাই পি স্কয়ার এর হোল স্কয়ার যে লিখলাম, এখানে আমরা পি স্কয়ারটাকে এ হিসাবে লিখছি আর 1 বাই পি স্কয়ারটাকে বি হিসাবে লিখছি। এই অংশটুকু যেভাবে আছে ওভাবে লিখে দিলাম, মাইনাস যেখানে পি স্কয়ার আর পি স্কয়ার আছে, দুইটা কাটা আছে, 2 আর 1 গুণ করলে কত হয়? 2 হয়। 2 টা সমান চিহ্নে বাম পাশে বিয়োগ হিসাবে আছে, এটাকে আমি বাম পাশ থেকে ডান পাশে নিলে সেটা কি হয়ে গেল? যোগ হয়ে গেল। তার মানে আমরা পি স্কয়ার প্লাস 1 বাই পি স্কয়ার এর হোল স্কয়ার এর মান পেলাম কত? 121। এখন সমান চিহ্নে বাম পাশে যে স্কয়ার আছে, স্কয়ারটাকে আমি ডান পাশে নিয়ে গেলে তখন সেটা কি হয়ে যাবে? বর্গমূল হয়ে যাবে। অর্থাৎ এখানে যে স্কয়ারটা ছিল সেই স্কয়ারটা এখানে আসি বর্গমূল হয়ে গেছে। তার মানে আমরা পি স্কয়ার প্লাস 1 বাই পি স্কয়ার এর মান পেলাম 11। এখন লক্ষ্য করো আমাদের দরকার কিন্তু পি টু দি পাওয়ার 6, আরেকটা আছে পি কিউব। তার মানে আমাদের এখানে যে কোনোভাবে ঘনের সূত্রে আনতে হবে, তারপরে যে আমাদের যে অংশটুকু প্রমাণ করতে বলেছে সেটা আমরা পাবো। যেহেতু আমাদের এখানে পি কিউব আছে, সবসময় মনে রাখবে যদি পি কিউব থাকে বা বি কিউব থাকে বা এ কিউব থাকে, পাওয়ার যদি কিউব থাকে, যে কোনো প্রক্রিয়ায় আমাদের সূত্রটাকে ঘনের সূত্রে প্রকাশ করতে হবে, তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত আনসারটা পাবো। তো এখানে যেটা স্কয়ার আছে, স্কয়ারটাকে আমরা কিভাবে করতে পারি? এই স্কয়ারটাকে আমরা আবার ভেঙে লিখবো কিভাবে? এই স্কয়ারটাকে পি অর্থাৎ পিটাকে এ ধরলাম, 1 বাই পিটাকে বি ধরলাম, তাহলে এখানে আমার একটা সূত্র হয় এ স্কয়ার প্লাস বি স্কয়ারের সেম সূত্র, এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। সেম একইভাবে পি প্লাস 1 বাই পি হোল স্কয়ার ইকুয়াল টু হোল স্কয়ার মাইনাস 1 ইকুয়াল টু 11। এই যে এখানে পি আর এ পি দুইটা কি যায়? কাটতেছে।
এবার লক্ষ্য করো পি প্লাস 1/p হোল স্কয়ার ইকুয়াল টু 11 প্লাস 2 দুটো এখানে যে -2 ছিল সেটা ডান পাশে আনার পর যেটা কি হয়ে গেল যোগ হয়ে গেল। এবার লক্ষ্য করো এই যে এখানে দুটো যোগ করার পর আমরা পেয়ে গেলাম কত 13। বাম পাশে যে স্কয়ার ছিল এই যে পি প্লাস 1/p হোল স্কয়ার ছিল। এই হোল স্কয়ারের সূত্রটাকে আমরা মাইনাসে প্রকাশ করব। কেন মাইনাসে প্রকাশ করব? লক্ষ্য করো আমাদের প্রমাণ যেটা করতে বলা হয়েছে সেখানে কিন্তু মাইনাস আছে। তার মানে আমাদের এখানে যেকোনোভাবে মাইনাস আনতে হবে। এই মাইনাস আনার জন্য আমরা প্লাস থেকে মাইনাস সূত্রে কনভার্ট করব। এখন প্রশ্ন হলো আমরা মাইনাস কেন প্রকাশ করব? মাইনাসে প্রকাশ করার কারণ হলো আমাদের প্রমাণ যে অংশটুকু করতে বলা হয়েছে সেখানে আমাদের মাইনাস ছিল। পি প্লাস 1/p হোল স্কয়ারের সূত্র। সেখান থেকে আমরা মাইনাস করে মাইনাসের সূত্রে কিভাবে প্রকাশ করব? পি মাইনাস 1/p হোল স্কয়ার প্লাস 4p কিউ। আমাদের সূত্রটা ছিল a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল টু a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। ওই সূত্রের আলোকে আমরা এখানে পি প্লাস 1/p হোল স্কয়ারের পরিবর্তে লিখলাম পি মাইনাস 1/p হোল স্কয়ার প্লাস 4 পি ইন্টু 1/p। ডান পাশে 13 যেভাবে লিখে দিলাম। এখন লক্ষ্য করো পি মাইনাস 1/p হোল স্কয়ার প্লাস 4 ইকুয়াল টু 13। এই যে এখানে পুরোটা আছে যোগ হিসাবে, সেটাকে আমি বাম পাশ থেকে ডান পাশে আনবো, সেটা কি হয়ে গেল? মাইনাস হয়ে গেল। তার মানে আমরা পি মাইনাস 1/p হোল স্কয়ার মান পেলাম 9 সমান চিহ্নে বাম পাশে যে স্কয়ার এটাকে আমি ডান পাশে আনবো, সেটা কি হয়ে গেল? বর্গমূল হয়ে গেল। তার মানে পি মাইনাস 1/p এর মান পেয়ে গেলাম কত? 3। এবার লক্ষ্য করো আমরা এখানে লসাগু করলাম। কি করলাম? লসাগু। এই যে এখানে নিচে পি নিচে কিছু নেই, মানে 1 আছে, আর এখানে আছে কত? পি। 1 আর পি এর লসাগু হয় পি। পি দ্বারা 1 কে ভাগ করলে আমরা পি পাই, আর পি দ্বারা পি কে গুণ করলে পি স্কয়ার, যেটা হচ্ছে হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ। মাঝখানে মাইনাস চিহ্ন আছে, সেই মাইনাস চিহ্নটা বসিয়ে দিলাম। এখানে হর আছে পি, পি দ্বারা পি কে ভাগ করলে 1, 1 দ্বারা 1 কে গুণ করলে আমরা 1 পেয়ে গেলাম। এই যে এখানে পি এটা সমান চিহ্নে বাম পাশে আছে কি হিসাবে? ভাগ হিসাবে। এটাকে যখন আমি বাম পাশ থেকে ডান পাশে আনলাম সেটা কি হয়ে গেল? গুণ হয়ে গেল। এবার একটা জিনিস লক্ষ্য করো, আমাদের এখানে আছে ফি কিউব আছে। এই যে এখানে ফি কিউব আছে, কিন্তু আমরা পেলাম এখানে কত? আপাতত ফি পেয়েছি, একটা পেয়েছি স্কয়ার। এই যে এখানে ফি এর উপর এক জায়গায় পেয়েছি স্কয়ার, আরেক জায়গায় পেলাম শুধু ফি। কিন্তু আমাদের দরকার হচ্ছে ফি টু দি পাওয়ার 6 এবং হচ্ছে ফি কিউব। এখন যদি আমরা ঘন করি তাহলে ফি স্কয়ারে ঘন করলে পি টু দি পাওয়ার 6 পেতে পারি। এরপর আবার 3 যেটা আছে ফির ঘন করলে আমরা 3 কিউব পেতে পারি। এই কারণে আমরা উভয়পক্ষে কি করব? ঘন করব। যদি আমরা ঘন করি তাহলে কি দাঁড়ায়? পি স্কয়ার মাইনাস 1 হোল কিউব ইকুয়াল টু 3 পি এর হোল কিউব। এই পি স্কয়ারটাকে এ ধরলে 1 টাকে বি ধরলে আমাদের আরেকটা সূত্র হবে, সেটা কি? a মাইনাস বি হোল কিউবের সূত্র। সূত্রটা হচ্ছে কি? a কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইনটু a মাইনাস বি। এটা হচ্ছে আমার a কিউব মাইনাস বি কিউব a মাইনাস বি হোল কিউবের সূত্র। আর ডান পাশে এটা যেভাবে লিখে দিলাম। এইবার লক্ষ্য করো পি স্কয়ার এর কিউব মানে কত? পি টু দি পাওয়ার 6। 1 এর কিউব মানে কত? 1। আর 3 পি স্কয়ার এবং 1 দুইটা গুণ করলে আমরা কত পাই? 3 পি স্কয়ার পাই। এরপর এখানে একটা জিনিস লক্ষ্য করো, পি স্কয়ার মাইনাস 1 এই অংশটুকুর মান কিন্তু 3p। এটা আমরা কোথায় পেলাম? এই যে একটু আগে আমরা এখানে লিখলাম পি স্কয়ার মাইনাস 1 ইকুয়াল টু কি ছিল? 3p ছিল। এই কারণে এই যে ব্র্যাকেটে যে পি স্কয়ার মাইনাস 1 ছিল এই অংশটুকুর পরিবর্তে আমরা এখানে 3p লিখলাম। আর এখানে 3p হোল কিউব, 3 কিউব মানে 27 আর পি এর কিউব মানে পি কিউব। এবার লক্ষ্য করো পি টু দি পাওয়ার 6 মাইনাস 1 আর এখানে 3 গুণ করলে 9, পি স্কয়ারে পি গুণ করলে পি কিউব হয়। এরপর 27 পি কিউব সমান চিহ্নের ডান পাশে ছিল যোগ হিসাবে। এটাকে যদি আমি ডান পাশ থেকে বাম পাশে নিয়ে যাই তাহলে সেটা কি হয়ে যায়? বিয়োগ হয়ে যায়। তাহলে আমরা পুরো অংশটুকু ক্যালকুলেশন করলে পেয়ে গেলাম পি টু দি পাওয়ার 6 মাইনাস 1। এখানে 9 পি কিউব আর মাইনাস 27 পি কিউব দুইটা যদি আমরা যোগ করি, যেহেতু উভয়ের আগে মাইনাস চিহ্ন আছে, মাইনাস চিহ্ন বসিয়ে দিয়ে যোগ করলে পেয়ে গেলাম 36 পি কিউব, যেটা আমাকে প্রমাণ করতে বলা হয়েছে। সুতরাং আমরা আমাদের কাঙ্ক্ষিত উত্তরটা পেয়ে গেলাম পি টু দি পাওয়ার 6 মাইনাস 1 মাইনাস 36 পি কিউব ইকুয়াল টু 0। এটাই হলো আমাদের অ্যান্সার। তো আজকের ক্লাসটা এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ইনশাআল্লাহ আবার দেখা হবে আগামী পর্বে। তুমি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে আমার প্রত্যেকটা ক্লাসের নোটিফিকেশন তোমাদের মোবাইলে পৌঁছে যাবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।